গত সোমবার চাঁদপুরের মেঘনা নদীতে এমবি আল বাখেরা জাহাজের মাস্টার সহ 7 জনকে কুপিয়ে হত্যার ঘটনায় সারা দেশে কর্মবিরতি পালন করছে লাইটার জাহাজের শ্রমিকরা, যার ফলে চট্টগ্রামের 16টি ঘাটে বন্ধ হয়ে আছে 32টি জাহাজের কার্যক্রম। এছাড়া চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আটকা পড়ে আছে 15 লাখ টন পণ্য। এই হত্যাকাণ্ডের ঘটনা আটককৃত আকাশ মণ্ডলের স্বীকারোক্তি অনুযায়ী র্যাব জানায় হত্যাকাণ্ড সংগঠিত করেই আকাশ নিজেই জাহাজ চালাতে থাকে। তবে বিষয়টিকে মানতে নারাজ জাহাজের মাস্টার সহ শ্রমিকরা। তারা জানায় একজনের পক্ষে কখনোই একটি জাহাজ চালানো সম্ভব নয়। পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দিতে এবং নিজের দোষ আড়াল করতেই এমন কথা জানায় আকাশ, এমনটাই দাবি জানান চট্টগ্রাম লাইটার জাহাজের শ্রমিকদের নেতৃবৃন্দ। নদীপথে ডাকাতি, চুরি জায়গায় জায়গায়, চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়া পর্যন্ত প্রত্যেকটা এক্সপোর্টে আমরা যেখানে জাহাজ নিরাপদ রাখি সেখানে ডাকাতের হামলা, জলদস্যুদের হামলা, জাল্লা ভেসে আসি হামলা করে জাহাজে লুটতরাজ স্টাফদেরকে কোবাই আহত করে। এই দাবিগুলা পূরণ করলে আমাদের আর কোনো কর্মসূচি নেই আপাতত। যে লোকটা ধরছে এই লোকটা করতেছে আমি জব করি, আমি জাহাজ কি গেছে প্রায় 2 ঘন্টা চালাইছি। ওই লোকের দ্বারা একখান জাহাজ একলা কখনো চালাইতে পারে, কমসে কম 5 জন লোক লাগবে, বুঝছেন না? ইঞ্জিন রুমে 2 জন লোক লাগে, উপরে 2 জন লোক লাগে, আবার হেরি অন্য অ্যাঙ্গর উঠাইতে 2 জন লোক লাগে, 6 জন লোক লাগে, 6 জন লোক বাদ দেন 7 জন লোক লাগবে। একলা কেন এই জাহাজটা কি গেছে 2 ঘন্টা চালাইতে পারে? এটা মানে অসম্ভব। এটা কোনো লোকের বললে এটা কেউ বিশ্বাস করবে না। কি কিছু বুঝছেন, বিশ্বাসও করবে না, এটা কোনো কথাও না। এখন এগুলা ওই যে আমাদের র্যাবের কি র্যাব কত জানি বলতেছে, হ্যাঁ 11, র্যাব 11 উনি বলতেছে একজন লোকে করছে বলি। আমাদের এটা মানে মনোভূত হয় না যে একজন লোক এই কাজটা করছে, অন্য লোক আছে, আরো অন্তত কিছু লোক আছে। এদিকে নদীপথে জাহাজ, নাবিক এবং মাস্টার সহ শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায় চট্টগ্রাম লাইটার জাহাজের শ্রমিকরা। এছাড়া চাঁদপুরে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি জানান তারা। যে হারে জাহাজ ডাকাতি শুরু হয়েছে, এই ডাকাতির নিরাপত্তা 100% আমাদেরকে দিতে হবে। আর যে আমাদের ইয়ের মধ্যে আলবাকারা জাহাজের যে 7 জন নাবিক মার্ডার হয়েছে, এর সুস্থ তদন্ত চাই, ঠিক আছে, এর সুস্থ বিচার চাই। আমরা আমার একটা দায়িত্ব দিছে, আমি এই নেপালের ঘাট থেকে এই একেকান ঘাট পর্যন্ত এই জাহাজে সিরিয়াল দেখি, নাম্বার দেখি, বাসার তাগিদে জাহাজ চলাচল বন্ধ এবং বন্দরে খালাসের জন্য অপেক্ষায় থাকা জাহাজের কার্যক্রম বন্ধ থাকার কারণে বড়সড় ক্ষতির মুখে পড়তে পারে আমদানিকারকরা। শাহ আব্দুল্লাহ রাহাত, কালের কণ্ঠ, চট্টগ্রাম।